বাসন্তীর নাম শুনে এখানে এসেছি, কারণ এখানে হিন্দুরা কেউ ভালো নেই, হিন্দুরা কেউ ভালো নেই। এবং এর কারণ আপনারা সবাই জানেন, সমাজদার কা তো ইশারাই কাফি হয়। আমি শুধু বললাম আমরা বিবেকানন্দের শিষ্য, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। আর শ্রদ্ধা করা মানে আমরা দুর্বল এটা যেন কেউ না ভেবে নেন, এটা ভাবার কোনো কারণ নেই। উত্তরপ্রদেশেও এসব হতো, ওখানে যোগী বাবা বন্ধ করে দিয়েছে। আসামেও এগুলো হতো, সেখানেও ধর্ম পরিবর্তন হতো, লাভ জিহাদ হতো, রোহিঙ্গার প্রবেশ হতো, হিন্দুদের জমি বাড়ি দখল হতো, ওখানেও হেমন্ত বিশ্ব শর্মা বন্ধ করে দিয়েছেন। এখানেও খুব বেশি দিন বাকি নেই, অল্প দিন বাকি আছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে সেটাও ভালো হবে। সবাই গীতা টিতা পড়ছেন তো? গীতার একটা লাইন মাথায় রাখবেন, ধর্ম রক্ষতি রক্ষিত। সবকিছু কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার আনন্দ থাকবে, নিরানন্দ থাকবে, কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না। তা সবাই মিলে চলুন। অনেক রৌদ্র আপনাদের এমনি মিছিল বিকেলে হয়, আমার জন্য সকালে করেছেন। কষ্ট হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, আমরা এইটুকু কষ্ট করতে হবে আমাদের এই ধ্বজের সম্মানের জন্য, ভগবান রামচন্দ্রের জন্য। আপনারা কি কেউ কখনো ভেবেছিলেন যে আমাদের জীবদ্দশায় আমরা রাম জন্মভূমি উদ্ধার হবে, মন্দির হবে? কেউ ভেবেছিলেন কেউ যে আমরা দেখে যাব? 3 লাখ হিন্দু আত্মবলিদান দিয়েছে রাম মন্দিরের জন্য, 85 বার আক্রমণ হয়েছে। আমি পরিশেষে বলবো, আজকে নিশ্চয়ই রামচন্দ্রজিকে স্মরণ করব, কিন্তু সব ক্রেডিট ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের হিন্দু হৃদয় সম্রাট नरेंद्र दामोदर दास मोदी। मोदी है तो मुमकिन है, तो मोदी है तो मुमकिन है, तो मोदी राते আমরা সুরক্ষিত তো? তাহলে মোদিকে আমরা রাখবো তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।